হ্যাপি টিভি ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। হালকা উষ্ণ শীতের সকালে হালকা আদা চা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছ সকাল সকাল চাটা করে নিচ্ছি, কেননা বরমশাই যাবে কাজে। তো বরমশাইকে সেই কারণে গরম গরম চাটা করে আগে দিয়ে নিই, তারপরে কাজে একদম নিশ্চিন্ত। তো চাটা ছেঁকে দিয়ে দিয়েছি বরমশাইকে। তো এবার দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম ঘর ঝেটানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছি। তো ঘর দুয়ার ঝেঁটিয়ে নিয়ে তারপরে অন্য কাজ। আর মেয়ে তো এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে এখনও ওঠেনি। তো মেয়েকে ঘুম থেকে আজকে আরও সকাল সকাল তোলার তাড়াটা একটা কারণে, কারণ মেয়ের আজকে আছে অনেকটা সকালে পড়া। অনেকটা সকালে বলতে 8টার সময় পড়া আছে যদিও বা, কিন্তু ওটাই আমার মেয়ের কাছে অনেকটা সকাল, জানো তো বন্ধুরা। চলো মেয়েকে তুলে নিই। তো এই দেখো বন্ধুরা, মেয়েকে মোটামুটি কমপ্লিট রেডি করে দিয়েছি। এবার খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে মাথাটা আঁচড়ে দিয়ে নিয়ে ব্যাস পড়তে পাঠিয়ে দেবো। ব্যাগটা গুছিয়ে দিয়েছি কমপ্লিট, কাজ আদা আদি হয়ে গেছে, মানে 50-50। তো চলো, আর বরমাসার কাজে চলে গেছে চা খেয়ে। এবার মেয়েকে পড়তে পাঠিয়ে দিতে পারলে আমি পড়তে দিয়ে আসবো না, দেখি ও দাদুকে দিয়ে পাঠাবো, আনার সময় আমি আনতে যাবো। ঠিক আছে মাম্মা? তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে ঝটপট করে মেয়েকে খাইয়ে দিয়ে নিই, তারপরে আসছি, সাথে থাকো। তো মেয়েকে সকালবেলা ঘুম থেকে তোলা যেন ছিল একটা ঝড়ের মতন। যতই ডাকছি ততই ও এপাশ ওপাশ ঘুরে ঘুমিয়ে পড়ছিল বন্ধুরা। তো অনেক কষ্টে ফিস্টে, অনেক কষ্টে, মানে বলে বোঝাতে পারবো না। তো শেষমেশ তুলেছি, তুলে নিয়ে এই দেখো এখন মেয়েকে, তখন তো দেখলে যে ঘুম থেকে তুলে নিয়ে রেডি করে খাইটায় দিয়েছি। এবার খাওয়া দাওয়া কমপ্লিট আমার মেয়েটার, খেয়ে দিয়ে নিয়ে এবার আমার সোনাইটা যাবে পড়তে। তো আমারও ভীষণ আনন্দ হচ্ছে, মেয়েরও খুব আনন্দ হচ্ছে, কেননা ওই 2-2.5 বছর ধরে পড়াশোনা করছে। ওকে দিদিমণি বাড়িতেই পড়াতে আসে, ও কখনো পড়তে যায়নি। তো এই ফার্স্ট টাইম যাচ্ছে পড়তে মেয়ে। তো এই দেখো মেয়ে রেডি টেডি হয়ে বেরিয়েও পড়েছে, আর আমাদের তিশামণি দিয়ে আসছে ওকে পড়াতে। তো তারপরে আর কি, আমি এইদিকে রান্নাঘরে চলে আসলাম সোজা। একদম ঘরে এখন আছি একা, রিল্যাক্সে এবার কাজ করব মন খুলে বন্ধুরা। তো চলো, এবার এই দেখো বাসন, যে কটা বাসন ছিল, তো ওই বাসনগুলো এবার মেজে নেব। দিয়ে ফার্স্টে একটুখানি ব্রেসিংটা পরিষ্কার করে নিলাম, যাতে করে বাসনের যে তেল তেল ভাবটা আর না লাগে। তো কেননা বাসনটা মাজবো আর ব্রেসিংয়ে জমাবো, বাসনটা মাজবো আর ব্রেসিংয়ে জমাবো। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, এই যে কড়াটা দেখছো না, কড়াটা যতই মাজি কালি কালি ভাবটা যেন উঠছেই না। কি করে যে উঠবে ভগবান জানে। তো যাই হোক, তবুও যতটা পারি শরীরের জোর দিয়ে আমি কড়াটা মাজার চেষ্টা করি, যেহেতু একটু করে উঠছে, কিন্তু সম্পূর্ণটা উঠছে না। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন মাজা কমপ্লিট, রান্নাঘর গুছানো কমপ্লিট। তো তারপরে চলে আসলাম ঘর মুছতে। এই দেখো ঘরটা মুছে নিচ্ছি। মেয়ে যেহেতু বাড়ি নেই, ঘর পাড়ানোরও কোনো চিন্তা নেই। আর নয় অন্য দিন মেয়ে ঘুমাতেই চেষ্টা করি ঘরটা মুছে নেওয়ার, কিংবা মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করে বাইরে, তখন ঘরটা মোছার চেষ্টা করি বন্ধুরা। আর কেন বলো তো, ঘর মোছার পরে কেউ যদি পাড়ায় না, আমার একটুকু ভালো লাগে না, বিশ্বাস করো, সত্যি কথা বলতে গেলে। কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি, বসে পড়েছি। মেয়েকে পড়ানোর থেকে নিয়েও চলে এসেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কেন বলো তো? কারণ এক হাতে ছিল সাইকেল, আর এক হাতে এরকম করে ফোন ধরাটা আমার দ্বারাই অসম্ভব। কারণ প্রায় অনেক কদিন পর সাইকেলটা হাতে নিয়ে চালাচ্ছিলাম, তো হালকা হালকা হাত করে কাঁপছিল, যদি বাই চান্স পড়ে যাই, বুঝতেই পারছো। তো সেই কারণে ক্যামেরাটা অন করিনি। তো মেয়ের তো বাড়িতেই পড়াতে আসে, তোমরা জানো, কিন্তু 1 মাস মতন মেয়েকে এখন দিদিমণির বাড়িতেই পড়াবে। কারণ ওর দিদিমণির কি পরীক্ষা চলছে, তো সেই কারণে দিদিমণি 1 মাস মতন আসতে পারবে না, একটু চাপ আছে। 1 মাস পর থেকে বাড়িতে এসেই পড়াবে, বুঝেছো বন্ধুরা। তো চলো এবার রান্না টান্না করবো। মশলা করে রেখে গেছিলাম, আজকে করবো ইটে মাছ। ওই ইটে মাছ 2 পিস রয়েছে ফ্রিজে, মামের হয়ে যাবে দুপুরবেলা। ইটে মাছের ঝাল করব, আর কি করবো আর বরমাসের জন্য ডিমের একটা ঝাল দেবো, ঠিক আছে। তো দুপুরবেলা আমাদের এই মেনু, সেই শুক্রবারের মেনু, আজকে রবিবারেও টেনে নিয়ে এসেছি। শুক্রবার দিনকেও এটাই রান্না হয়েছিল। তো যাই হোক, চলো, আর রাত্রেবেলা তো রুটি তরকারি হবেই, কোনো কথা নেই। চলো সাথে থাকো বন্ধুরা, একটু পাখার হাওয়া খেয়ে নি, গরমে ভীষণ গরম লাগছে। পাখার হাওয়া খেয়ে নিয়ে তারপরে। আর এদিকে বসে পড়েছি বাটি করে মিষ্টি নিয়ে বন্ধুরা। এই যে কালকে বর 5 রকমের মিষ্টি এনেছিল, বরমাসে, বুঝেছো, কালকে বর 5 রকমের মিষ্টি এনেছিল, তো সেটাই খাবো। তো চলো খেটে নিয়ে রান্না বসাবো। আমি তো মিষ্টি খেতে প্রচুর ভালোবাসি, জানোই তোমরা, কোনো কথাই হবে না। চলো, তো তারপরে আর কি বন্ধুরা, মোটামুটি খাওয়া দাওয়া করে নিয়ে চলে আসলাম এই দেখো পাকাটি গাদার কাছে, পাকাটি ভাঙতে। এবার পাকাটিগুলো ভেঙে নিয়ে চলে যাবো সোজা উনুন পাড়ে। বেলা মোটামুটি অনেকটাই হয়ে গেছে বন্ধুরা। তো এবার মেয়েকেও বাড়িতে তো নিয়ে চলে এসেছি, তোমরা তো দেখলে, ব্যাস নিশ্চিন্ত এবার আমি রান্না করতে বসবো। রান্না সেরকম কিছুই করব না, তোমাদেরকে ইটে মাছের সেই ফ্রিজে ছিল 2 পিস ইটে মাছ, বুঝলে, সেই ইটে মাছটাই ঝাল করব। আর রান্না করব ডিমের ঝাল, কেননা বরমাসে যেহেতু ইটে মাছ খায় না, সেহেতু বুঝতেই পারছো। তো তারপরে এই দেখো মশলাটা ভেজে নিচ্ছি, এদিকে বরমাসের ডিমের ঝাল করাও হয়ে গেছে বন্ধুরা। আর এদিকে ইটে মাছ এই যে 2 পিস আছে,
এবার এই 2 পিসটা একটুখানি মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবো। তো চলো, রান্নাটা আশা করছি ভালোই হবে। ইটে মাছটা তো ফেভারিট, আর যে যেটা ভালো খায় না বন্ধুরা, শুধু একটুখানি জাস্ট নুন আর হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেবে, তাই যেন মনে হয় অমৃতর মতন। আগে আমি সয়াবিন আলুর তরকারি ভালো খেতাম এতটাই যে সোয়াবিন যেন মনে হতো খুব 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 ভালো লাগে। মা মেয়েকে কোলে নিতে পারছে না বন্ধুরা, তোমরাই বলো এ কেমন মা যে মেয়েকে কোলে নিতে পারে না। আবার সবসময় বলবে কি আমি তোমার মা, তুমি আমার এই পেটুতে হয়েছো, আমি তোমার এই পেটুতে হয়েছি। হ্যাঁ, তাহলে মা মেয়েকে কোলে নিতে পারে না, কেমন মা? হ্যাঁ, এ কেমন মা? পচা মা। হে মা ভালো না, পচা মা। রান্না হয়ে গেছে বন্ধুরা, রান্না করে নিয়ে এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি। মামে এবার খেয়ে নেবো ভাত, সকালের ভাত। এখন বাজে সকাল, সকাল না দুপুর, কাউরে বলো না, এখন বাজে দুপুর 12টা 20। এখন খাবো সকালের ভাত। তো যাই হোক, তো মাছের ঝালটা দেখে লোভ সামলাতে পারিনি, তার জন্য মামি ভেবেছি তরকারি হবে তারপরেই খাবো, তাই তো। তো এখন মামি মিলে জমিয়ে খাবো ভাতটা, খেয়ে নিয়ে দুজনে স্নান ধান করে একটা টানা ঘুম দেবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, তাদেরকে ঝমঝম করে খেয়ে নিই। রান্না তো আজকে কিছুই হয়নি, ইটে মাছের ঝাল আর ডিমের ঝাল। রাত্রেবেলা আবার যদিও বা রুটি তরকারি হবে, ওই জন্য অত চাপ নেই। চলো খেলতে। দেখো বরমাসায় বেরিয়ে পড়েছে কাজে যাওয়ার উদ্দেশ্যে, এবারও চলে যাবে কাজে। এখনো জামা কাপড়গুলো তুলিনি, জামা কাপড়গুলো তুলবো। এখানে মেয়ে খেলা করছে। দুপুরে ভাত এখনো খাওয়া হয়নি, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। কি না, আমি তুলে নেবো। উফ, আমি তুলবো বললাম তো। তো এবার মা মেয়ে দুজনের ভাত খাওয়া হয়নি কাউরিরই, তো এবার ভাত খাবো। ভাত টাত খেয়ে নিয়ে তারপর ঘর টর ঝেঁটোবো, জামা কাপড় গুছাবো, ঘর গুছাবো। তো চলো সাথে থাকো। আর বরমাসা এবার যাবে কাজে, তো চলো সাথে থাকো বন্ধুরা। তো এই দেখো বন্ধুরা, এদিকে বরমশাই আর মেয়ে দুজনেই আমাকে হেল্প করে দিচ্ছে, জামা কাপড় তুলে দিচ্ছে আর কি। তো এবার বরমশাই এদিকে কাজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েও পড়েছে। তো এই দেখো, এদিকে মেয়েকে বলেছি জামা কাপড়গুলো, আমি মোটেও বলিনি, ও নিজের জেদ করে তুলে নিয়ে আসছে, বুঝেছো তো বন্ধুরা, নিজের জেদ করে। ওই দেখো ফেলেও দিয়েছে। ওর এমনই এত দুষ্টু না, যেটা বারণ করবো সেটা আরও বেশি 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 করে করবে। আর এই যে এই দেখো, এদিকে বরমশাই কাজে যাচ্ছে, আর মেয়েকে বললাম কি জামা কাপড়গুলো ঘরে রেখে, তো ঘরেই গেল। আর এই যে এইদিকে আমার বরমশাই বর, আমার প্রিয় মানুষ, ঠিক আছে, আমার হিরো, যাই বলো না কেন, এই যে চললো কাজে যাওয়ার উদ্দেশ্যে, ও কাজে চলে গেল। তো চলো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে তো বেশ ভালোই লেগেছে, কিন্তু এই যে বেসিংয়ে জমা বাসন আমার আর এখন মাজতে একদমই ভালো লাগছে না। কিন্তু বাসনগুলো এখনই মাজবো, ঝটাপট করে, ভালো না লাগলেও কিচ্ছু করার নেই, ভালো লাগাতে হবে জোর করে, ভালো লাগ। মনকে এটাই বলে সাধারণ যায়, পাপিয়া তুই পারবি, তোকে পারতেই হবে, তো এরকম করেই। তো চলো ঝটাপট করে বাসনগুলো মেজে নিই, ওই দেখো সব। তো চলো বাসনগুলো ঝটপট করে মেজে নিই, সাথে থাকো। তারপর রুটি মাখবো, সরি আটা মাখবো, রুটি করবো, আলু বসানি করবো, আজকে আলু তরকারি করবো না। তো চলো সাথে থাকো। সারাদিনে যেন এই একটা কাজ 14 বার করতে হয়, বলো বন্ধুরা। সারাদিন খাও আর ধোয়া মাজা করো, সারাদিন খাও আর ধোয়া মাজা করো। তো চলো, ধোয়া মাজা মোটামুটি হয়ে গেছে, এবার নিয়ে বসে পড়ছি আটা। তো চলো এবার আটাটা মেখে নিই এক তুড়িতে। 1 2 3 স্টার্ট। কিন্তু এতটাও সহজে স্টার্ট মোটেও ছিল না বন্ধুরা, আমার হাতের অবস্থা দেখে সেটা তোমরা বুঝতেই পারছো। তো বন্ধুরা, রুটি ফুটি করানো সমস্ত কিছু কমপ্লিট, আর থালার মধ্যে রুটি তরকারি নিয়েও নিয়েছি। এবার মেয়ে আর আমি খাবো, মেয়েকে পাঠিয়ে দেবো ঘুম, খাই দায় নিয়ে। কেননা এখন বাজে রাত্রি 8:30 পৌনে 9টা। মেয়ে তো এখন টিভি দেখছো দিদির সাথে ঘরে বসে বসে। এখন যদি ওকে না খাই দিই বন্ধুরা, ওই করবে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে, দিয়ে আর খাবে না, বুঝেছো। ওই জন্য মেয়েকে এখন খাই দেবো। বিষয়টা কি হয়েছে, ফোনটা একটুখানি রাখলাম এখানে হেলান দিয়ে, বুঝেছো। হাতে ছিল, এরকম করে ধরতে ধরতে না হাত ব্যথা হয়ে যায়, তার জন্য। তো যাই হোক, এখানে ফোনটা হেলান দিয়ে রাখলাম। তো মেয়েকে এখনই খাইয়ে দেবো। মেয়েকে যদি এখন না খাইয়ে দিই, এক্ষুনি পড়ে যাচ্ছিল ফোনটা, নিচে যদি পড়ে যেত পুরো ঠাস, অনেকটা উঁচুতে বসানো হচ্ছে না, তাই ভাগ্যিস পড়েনি। তো যাই হোক বন্ধুরা, এবার মা মেয়ে খেয়ে নেবো, খেয়ে নিয়ে পুরো ঘুম দিয়ে দেবো। দিয়ে বরমাসে যখন আসবে, বরমাসের বাবাকে খেতে দেবো, খেতে দিয়ে নিয়ে আবারও ঘুম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগগুলো কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই একটু 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 করে সবাই একটু করে ভালোবাসা দিয়ে যেও, ঠিক আছে। আর তোমরা কিন্তু সবাই মিষ্টি মিষ্টি কমেন্ট করো, কারণ তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার প্রচুর 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 ভালো লাগে, ঠিক আছে। আর সবাই পাশে থেকো, আমি সবসময় সব সময় এ থেকে জেড পর্যন্ত সবসময় আমি তোমাদের পাশে আছি, তার জন্য এইটুকুনি সময় তোমাদের দিদিভাইকে একটুখানি দিও,
ঠিক আছে, কারণ পুরো সংসারের কাছে তোমাদের দিদিভাইয়ের একার হাতে সমস্ত সংসারের কাজ সামলে তারপর তো তোমাদের পাশে অবশ্যই থাকবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকে আমাদের টাটা, বাই বাই, গুড নাইট। কালকে দেখা হবে মিষ্টি সকালে একটা মিষ্টি একটা ব্লগ নিয়ে। তো যতক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল।